একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। আজ ওল্ড গপ্প চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ওনার বর্ণময় জীবনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রফুল্লচন্দ্র ঘোষের জন্ম 1891 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর অবিভক্ত বাংলার আধুনা বাংলাদেশের তৎকালীন ঢাকা জেলার এক প্রত্যন্ত গ্রামে। পিতা পূর্ণচন্দ্র ঘোষ ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা বিনোদিনী দেবী ছিলেন গৃহিণী। তার মাতা পিতা দুজনে ছিলেন সহজ সরল ও ধার্মিক মানুষ। প্রফুল্লচন্দ্র অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। পড়াশোনায় আগাগোড়া অত্যন্ত ভালো ফল করতেন এবং স্কলারশিপ পেতেন। ঢাকার জগন্নাথ কলেজ হতে রসায়নের স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন তিনি। 1920 সালে ডিএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অল্প সময় অধ্যয়ন করেন প্রেসিডেন্সি কলেজে। পরে তিনি কলকাতার টাকশালে ডেপুটি অ্যাসেস মাস্টার নিযুক্ত হন। এই পদে তিনিই ছিলেন প্রথম ভারতীয়। 1921 সালে টাকশালের ডেপুটি অ্যাসেস মাস্টারের চাকরিতে ইস্তফা দিয়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন প্রফুল্লচন্দ্র ঘোষ। মোট 8 বছর কারারুদ্ধ ছিলেন তিনি। মহাত্মা গান্ধীর আদর্শে অভয় আশ্রম নির্মাণ করেন এবং ঢাকার ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী পুলিন বিহারী দাসের সংস্পর্শে আসেন। 1924 সালে বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির সম্পাদক হন প্রফুল্লচন্দ্র ঘোষ এবং 1930 সালে লবণ সত্যাগ্রহে যোগ দেন। পরবর্তীতে 1939 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হন। 1947 সালে স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি এরপরেও দুইবার, মোট 3 বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ মহাশয়কে। ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।